জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সেই সব বৈঠকের খবর জানাচ্ছেন চকর মালিথা। আমরা সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে। চকর, প্রধান উপদেষ্টার কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাবেন। তাহমিনা, আপনি দেখতে পাচ্ছেন, আপনার মাধ্যমে চ্যানেল আইর দর্শকদের দেখাতে চাই, এটা জাতিসংঘ সদর দপ্তরের যে সদর দপ্তর আছে, তার ভিতরে যেসব সারা পৃথিবী থেকে যেসব সাংবাদিকরা আছে তাদের এটা মিডিয়া সেন্টার। সারা পৃথিবীর সব দেশের সাংবাদিকরা এখানে বসে সংবাদ আদান প্রদান করছে, সংবাদ সংগ্রহ করছে। আমি এখন এখানে দাঁড়িয়ে কথা বলছি, জাতিসংঘ সদর দপ্তরের ভিতরেই এটি স্থাপিত। ও যেটি বলতে চাই যে প্রফেসর ইউনূস আমরা সন্ধ্যা 7টার সংবাদে দেখিয়েছিলাম, বলেছিলাম যে প্রফেসর ইউনূস উনি যে হোটেলে আছেন গ্র্যান্ড হায়াত হোটেলে সকাল 8:30টার সময়, 8:30 এবং 9টায় পরপর দুটি এই বৈঠক উনি করেছেন। একটি বৈঠক করেছেন মানবাধিকার কর্মী এবং জন এফ কেনেডি পরিবারের সদস্য কেরি কেনেডি এর সাথে, এবং আরেকটি এই ইউএনএফপি এর প্রতিনিধি প্রধানের সাথে বৈঠক করেছেন। ওইটা শেষ করে উনি সরাসরি চলে এসেছেন জাতিসংঘ সদর দপ্তরে। এবং আজকের দিনের যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে 10:30টায় ওনার যে বৈঠক রয়েছে, আমরা শুনতে পেরেছি যে সে বৈঠকটি অলরেডি শুরু হয়ে গেছে। এবং মানে প্রেস উইং এর যারা আছেন তারা আমাদেরকে বলেছেন যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি শুরু হয়েছে। আর আজকে দিনে প্রফেসর ইউনূসের মোট 12টি প্রোগ্রাম রয়েছে। বিকেল 4টায় আরেকটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে, সেটি হচ্ছে যে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের 1-to-1 বৈঠক রয়েছে। তাহমিনা।